হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু উইনিং উইংস টিউটোরিয়াল। আজকে আমরা সেপ্টেম্বর থেকে নভেম্বর 2020-র কারেন্ট অ্যাফেয়ার্স ডিসকাস করব। আমার চ্যানেলে আমি আগস্ট অবধি কারেন্ট অ্যাফেয়ার্স আপ টু ডেট দিয়েছিলাম, কিন্তু সেপ্টেম্বর থেকে দেওয়া হয়নি। তাই সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর আশা করছি তোমাদের ভালো করে প্রিপেয়ার হয়ে গেছে। তো এইটা একটা রিভিশন হিসাবে নিতে পারো যারা যারা ভালো করে প্রিপেয়ার করে নিয়েছো। এই ভিডিওটি কিন্তু WBCS অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস সবার জন্যই খুবই ইম্পর্ট্যান্ট ভিডিও, আর ভীষণ ইম্পর্ট্যান্ট। খুব রিসার্চ করে আজকে আমি তোমাদের জন্য মোস্ট ইউজফুল পয়েন্টসগুলো নিয়ে এসেছি। তাই পুরো ভিডিওটি দেখবে। যাদের প্রিপারেশান আছে, ভালো প্রিপারেশান আছে, তাদের এক প্রকার রিভিশনও হয়ে যাবে। আর যারা ভালো করে প্রিপেয়ার করোনি মনে করো এই কারেন্ট অ্যাফেয়ার্স সেকশনটিতে, তারা নোট করে নিতে পারো। ঠিক আছে, আমি খুব ইম্পর্ট্যান্ট বাছাই করা পয়েন্টস নিয়ে এসেছি তোমাদের জন্য। ডিসেম্বর 2020-র কারেন্ট অ্যাফেয়ার্সটা কিন্তু আমি তোমাদের জন্য যেভাবে জুন, জুলাই, আগস্টে বানিয়েছি গোটা মাসের, সেইভাবেই বানাবো। ঠিক আছে, কিছুদিনের মধ্যেই তোমাদের সামনে প্রেজেন্ট করব ডিসেম্বর 2020-র কারেন্ট অ্যাফেয়ার্সটা। ঠিক আছে, তো চলো বেশি সময় নষ্ট করবো না, একটু স্পিডেই আজকের সেশনটি আমরা স্পিডেই এগিয়ে যাব, যাতে তাড়াতাড়ি শেষ হয়। ভিডিও বেশি লম্বা করলে সবাই দেখতে চায় না, ভালো লাগে না, অনেকেই বোর ফিল করে। ঠিক আছে, চলো আর বেশি দেরি করবো না, চলো শুরু করি। কোয়েশ্চেন নাম্বার 1, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য ফার্স্ট সিইও অফ ইন্ডিয়ান রেলওয়ে বোর্ড? অপশানগুলো দেখে নাও: আশওয়ানি লোহানি, ভিকে যাদব, আদিত্য কুমার আর সৌরভ শর্মা। তো যারা যারা ভালো প্রিপেয়ার্ড, অলরেডি খুব ভালো প্রিপারেশান নিয়েছো, তারা কিন্তু অ্যান্সার দেখার আগেই ভিডিওটি পজ করে আগে অ্যান্সার গেস করে নিও, তাহলে তোমরা চেক করে নিতে পারবে যে তোমাদের প্রিপারেশান এখন কী পজিশনে আছে। ঠিক আছে, তো অ্যান্সার হচ্ছে ভিকে যাদব। দেখো এখানে কি দিয়েছে, নোট আমি যেখানে যেখানে পেরেছি রেলিভেন্ট নোটও অ্যাড করে দিয়েছি। এই পয়েন্টটিতে দেখো, হি ওয়াজ অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য ফার্স্ট সিইও অফ দ্য রেলওয়ে বোর্ড ফর দ্য টেনিওর অফ 2nd September 2020 to 31st December 2020. He was already serving as the chairman of the railway board since 1st January 2019. দেখো ভিকে যাদব কিন্তু ফার্স্ট সিইও অফ ইন্ডিয়ান রেলওয়ে বোর্ড। এই সিইও, এই ডেজিগনেশনটি বা এই পদটি আগে ছিল না। ঠিক আছে, আগে শুধু চেয়ারম্যান পদ ছিল, এখন চেয়ারম্যান অ্যান্ড সিইও বলা হয়। তো ভিকে যাদব অলরেডি কিন্তু জানুয়ারি 2019 থেকে চেয়ারম্যান হিসেবে কাজ করছিল, কিন্তু সিইও পদটা যখন করা হয়, উনি চেয়ারম্যান অ্যান্ড সিইও হয়ে যায়। তাই সেই হিসাবে উনি ফার্স্ট সিইও হয়ে যায় ইন্ডিয়ান রেলওয়ে বোর্ডের। ঠিক আছে, আর উনি রিটায়ার করেছে 31st December 2020-তে। উনার রিটায়ারমেন্টের পর জানুয়ারি থেকে টেক ওভার করেছে সুনীত শর্মা। এটাও কিন্তু ইম্পর্ট্যান্ট যে প্রেজেন্ট চেয়ারম্যান অ্যান্ড সিইও অফ ইন্ডিয়ান রেলওয়ে বোর্ড ফ্রম 1st January 2021 হচ্ছে সুনীত শর্মা। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। কোয়েশ্চেন নাম্বার 2, ওয়েন ওয়াজ দ্য ইন্টারন্যাশনাল ডে অফ চ্যারিটি অবজার্ভড? অপশানগুলো দেখে নাও: 5th, 6th, 7th, 8th সেপ্টেম্বর। অ্যান্সার গেস করে নাও, অ্যান্সার হচ্ছে 5th সেপ্টেম্বর। ঠিক আছে, 5th সেপ্টেম্বর তো টিচার্স ডে আমরা জানি, তো 5th সেপ্টেম্বরে ইন্টারন্যাশনাল ডে অফ চ্যারিটিও অবজার্ভ করা হয়। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3, হুইচ ইন্ডিয়ান স্টেট হ্যাজ লঞ্চড দ্য ফার্স্ট ইন্টিগ্রেটেড এয়ার অ্যাম্বুলেন্স সার্ভিস অফ সাউথ ইন্ডিয়া? অপশানগুলো দেখে নাও, সাউথ ইন্ডিয়ান স্টেটসেরই নাম হবে নিশ্চয়ই অপশানে: কেরালা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটকা। অ্যান্সার হচ্ছে কর্ণাটকা। কোয়েশ্চেন নাম্বার 4, ইন্ডিয়া সাইন্ড অ্যাকুইজিশন অ্যান্ড ক্রস সার্ভিসিং এগ্রিমেন্ট উইথ হুইচ কান্ট্রি? অপশানগুলো দেখে নাও, USA, ফ্রান্স, জাপান, শ্রীলঙ্কা। অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে জাপান। নাম্বার 5, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য, তোমাদের যদি মনে হয় যে আমার ভিডিওটি স্পিডে হচ্ছে, তাহলে তোমরা পজ করে করে দেখো। ঠিক আছে, আমি আজকে একটু স্পিডেই করতে চাচ্ছি, কেননা সবাই বেশিরভাগ তোমরা আমি দেখেছি রিকোয়েস্ট করো যে একটু স্পিডেই বানাতে, মানে বেশিরভাগ অ্যাসপিরেন্টসরাই কিন্তু স্লো বললে পছন্দ করে না। আর স্পিডে বললে তোমাদের কিন্তু মাইন্ডটাও স্পিডে কাজ করবে, তোমাদের কিন্তু স্মার্ট পড়াশোনা করতে হবে, স্পিডে সব কিছু করতে হবে। আমি স্পিডেই ওই জন্য বলছি, যাতে তোমরা স্পিডে সব কিছু নিতে পারো। ঠিক আছে, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য সোশ্যাল অ্যাক্টিভিস্ট অ্যান্ড আরিয়া সমাজ লিডার হু পাসড অ্যাওয়ে ডিউরিং সেপ্টেম্বর 2020? অ্যান্ড অপশানগুলো দেখে নাও, স্বামী অগ্নিবেশ, গোবিন্দ স্বরূপ, কিষাণ বাবুরাও আর মেধা পাটকর। অ্যান্সার হচ্ছে, অ্যান্সার তোমরা গেস করো আগে, তারপর আমি অ্যান্সার জানাচ্ছি। অ্যান্সার হচ্ছে স্বামী অগ্নিবেশ। ঠিক আছে, হি ওয়াজ অলসো আ ফর্মার MLA ফ্রম হরিয়ানা। উনি একজন MLAও ছিল হরিয়ানার। ঠিক আছে, ছিলেন। চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। কোয়েশ্চেন নাম্বার 6, which bank has won the Brandon Human Capital Management Excellence Award 2020? HDFC, PNB, SBI, ICICI। অ্যান্সার হচ্ছে SBI। ঠিক আছে, কিসের জন্য পেয়েছে? SBI টু রিসিভ দ্য অ্যাওয়ার্ড ফর ইস HR ইনিশিয়েটিভ নই দিশা। ঠিক আছে, নই দিশা এই HR ইনিশিয়েটিভ জন্য কিন্তু SBI এই ব্র্যান্ডন হিউম্যান ক্যাপিটাল ম্যানেজমেন্ট এক্সেলেন্স অ্যাওয়ার্ডটি পাচ্ছে। ঠিক আছে, নাম্বার 7 দেখে নিই।
Wilmington has been declared as the first heritage city of World War II. Where is Wilmington situated? কোন দেশে Wilmington situated? রাশিয়া, কানাডা, ব্রাজিল, ইউএসএ। অ্যান্সার হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। ঠিক আছে, নাম্বার 8 দেখি। কোয়েশ্চেন নাম্বার 8 কি বলছে? কাতার অ্যামেন্ডেড দ্য লেবার লজ অ্যান্ড ইনক্রিজ দ্য মিনিমাম ওয়েজেস বাই 25%. হোয়াট ইজ দ্য নিউ মিনিমাম ওয়েজ অফ কাতার নাও? অপশানগুলি দেখো কত টাকা এখন মিনিমাম ওয়েজ হয়েছে। 5 টাকা বলা যাবে না এখানে, রিয়ালস, কাতার রিয়ালস। ঠিক আছে, 500 রিয়ালস পার মান্থ, 1000 রিয়ালস পার মান্থ, 1200 রিয়ালস পার মান্থ, 1500 রিয়ালস পার মান্থ। অ্যান্সার হচ্ছে 1000 রিয়ালস পার মান্থ। 1000 কাতার রিয়ালস ইজ ইকুয়াল টু $275, মানে ইন্ডিয়ান কারেন্সিতে অলমোস্ট ₹20,000। ঠিক আছে, নাম্বার 9 দেখি। কোয়েশ্চেন নাম্বার 9 কি বলছে? সিডবি হ্যাজ টাইড আপ উইথ হুইচ স্টেট গভর্নমেন্ট ফর ডেভেলপিং এমএসএমই ইকোসিস্টেম? ওয়েস্ট বেঙ্গল, কেরালা, মহারাষ্ট্র, অরুণাচল প্রদেশ। দেখলে অ্যান্সার হচ্ছে মহারাষ্ট্র। সিডবির ফুল ফর্ম তোমরা আশা করি সবাই জানো, জেনে রাখা দরকার। সিডবির ফুল ফর্ম স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, আর এমএসএমএর ফুল ফর্ম মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস। ডাব্লিউবিসিএসে কিন্তু তোমাদের ফুল ফর্মও জিজ্ঞেস করে না, ওই জন্য খুব মাইনিউটলি সব কিছু ভালোভাবে দেখো, যেখানে যেখানে আমি নোটস দিয়েছি সেগুলোও ভালো করে দেখো। ঠিক আছে, নাম্বার 10 দেখি। হু ওয়াজ দ্য উইনার অফ ইটালিয়ান ওপেন 2020 মেন্স সিঙ্গলস টাইটেল হেল্ড ডিউরিং সেপ্টেম্বর 2020? অপশান দেখে নিই। রাফাল নাদেল, নোভাক জোকোভিক, রজার ফেডারার, আর ডিয়েগো সোয়ার্জম্যান। অ্যান্সার হচ্ছে নোভাক জোকোভিক। ঠিক আছে, নোভাক জোকোভিক কোন দেশের প্লেয়ার? সার্বিয়ার। নোভাক জোকোভিক ইজ আ সার্বিয়ান টেনিস প্লেয়ার। তাছাড়াও দেখে নাও, উইনার অফ দ্য ইটালিয়ান ওপেন 2020 ওমেন্স সিঙ্গলস টাইটেল ওয়াজ ওয়ান বাই সিমোনা হ্যালেপ। ঠিক আছে, তাহলে সিমোনা হ্যালেপ হচ্ছে রোমানিয়ান। আর দেখো নোভাক জোকোভিক ফাইনালি কাকে হারিয়েছে জানো কি? ইটালিয়ান ওপেনে 2020 ইটালিয়ান ওপেনে উনি হারিয়েছে ডিয়েগো সোয়ার্জম্যানকে। অপশন নাম্বার ডিতে যেই নামটি আছে। ঠিক আছে, নাম্বার 11 দেখি। ইন্টারন্যাশনাল ডে অফ ডেমোক্রেসি ইজ অবজার্ভড অন? অপশনগুলো দেখি। 3 সেপ্টেম্বর, 9 সেপ্টেম্বর, 15 সেপ্টেম্বর, 25 সেপ্টেম্বর। এটা আশা করছি অনেকেই জানবে। অ্যান্সার হচ্ছে 15 সেপ্টেম্বর। আর ডেজিগনেটেড বাই দ্য ইউএন জেনারেল অ্যাসেম্বলি। আচ্ছা, থিম অফ 2020, থিমটা কি? থিম যে কোনো অপশানে, যে কোনো কোয়েশনের থিম দেখবে, আমি প্রত্যেকটি কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিওতে বলে থাকি যে থিম কিন্তু খুব মাইনিউটলি দেখবে। পিএসসি, ওয়েস্ট বেঙ্গল পিএসসির কিন্তু খুব প্রিয় কোয়েশ্চেন থিম। ঠিক আছে, তো এই থিমগুলো খুব মাইনিউটলি দেখা দরকার, কেননা ওই একটা থিমকেই ঘুরিয়ে ফিরিয়ে এদিক ওদিক করে দেবে, তখন কিন্তু তোমরা ঠিক করে না জানা থাকলে কিন্তু তোমরা কনফিউজ হয়ে যাবে। ঠিক আছে, তো দেখো তাহলে থিম কী ছিল? ইন্টারন্যাশনাল ডে অফ ডেমোক্রেসি 2020 থিম ছিল কোভিড-19 আ স্পটলাইট অন ডেমোক্রেসি। ঠিক আছে, নাম্বার 12 দেখি। হোয়াট ইজ ইন্ডিয়াজ র্যাঙ্ক ইন গ্লোবাল ইকোনমিক ফ্রিডম ইন্ডেক্স 2020? 101, 79, 97, 105। তাহলে ইন্ডিয়াজ র্যাঙ্ক কি গ্লোবাল ইকোনমিক ফ্রিডম ইন্ডেক্সে জিজ্ঞেস করেছে। ঠিক আছে, অ্যান্সার হচ্ছে 105। ইন্ডিয়াজ র্যাঙ্ক ওয়াজ 79 ডিউরিং 2019। ইন্ডিয়া লস্ট 26 র্যাঙ্কস ফ্রম 2019 to 2020, তাই না? 79 থেকে 105-এ চলে গেছে। যাই হোক, নাম্বার 13-এ দেখি কী আছে কোয়েশ্চেন। হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য নিউ এমডি অ্যান্ড সিইও অফ এইচডিএফসি ব্যাঙ্ক ডিউরিং অক্টোবর 2020? অপশানগুলো দেখিনি। আদিত্য পুরী, শশীধর জগদীশন, বিকাশ স্বরূপ, কেকি মিস্ত্রি। অ্যান্সার হচ্ছে শশীধর জগদীশন। তাহলে নিউ এমডি অ্যান্ড সিইও অফ এইচডিএফসি ব্যাঙ্ক অ্যাপয়েন্ট করা হয়েছে শশীধর জগদীশনকে। আর জগদীশন took over as the new MD and CEO on October 27, 2020 following the retirement of Aditya Puri on October 26, 2020। মানে আদিত্য পুরী অপশান নাম্বার এতে যে আছে, উনিও কিন্তু এমডি অ্যান্ড সিইও ছিল এইচডিএফসি ব্যাঙ্কের টিল 26 অক্টোবর। ঠিক আছে, এখন শশীধর জগদীশন হচ্ছে এমডি অ্যান্ড সিইও অফ এইচডিএফসি ব্যাঙ্ক। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। Question number 14 কি বলছে? What is the theme of the Vigilance Awareness Week observed by the Government of India from 27th October to 2nd November 2020? অপশনসগুলি দেখি। প্রসপারাস ইন্ডিয়া, ভিজিল্যান্ট ইন্ডিয়া, ভিজিল্যান্ট ইন্ডিয়া, প্রসপারাস ইন্ডিয়া, ভিজিল্যান্ট অ্যান্ড প্রসপারাস ইন্ডিয়া, প্রসপারাস অ্যান্ড ভিজিল্যান্ট ইন্ডিয়া। দেখো একই দুটো ওয়ার্ডকেই কীভাবে এদিক ওদিক করে দেওয়া যায়, সেই জন্য একদম কারেক্ট থিমটা জেনে রাখা খুব দরকার। অ্যান্সার হচ্ছে বি, ভিজিল্যান্ট ইন্ডিয়া, প্রসপারাস ইন্ডিয়া। ঠিক আছে, মানে এটাকে হিন্দিতে সতর্ক ভারত, সমৃদ্ধ ভারতও বলা হয়। ঠিক আছে, চলো কোয়েশ্চেন নাম্বার 15 দেখি। হু হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড দ্য নোবেল প্রাইজ 2020 ইন দ্য ফিল্ড অফ কেমিস্ট্রি? অপশানসগুলো দেখি। চার্লস এম রাইস, এমানুয়েল চার্পেন্টিয়ার, জেনিফার এ ডডনা, আর অনলি বি অ্যান্ড সি। অ্যান্সার হচ্ছে বি অ্যান্ড সি, এমানুয়েল চার্পেন্টিয়ার আর জেনিফার এ ডডনা। আর তাছাড়াও কিন্তু চার্লস এম রাইসও কিন্তু নোবেল প্রাইজ পেয়েছে 2020-তে, কিন্তু ইন দ্য ফিল্ড অফ মেডিসিন। তোমরা কিন্তু পুরো লিস্টটা দেখে নিবে নোবেল প্রাইজের। ঠিক আছে, খুবই ইম্পর্ট্যান্ট।
আর এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, নোটটা দেখো কী লিখেছি, অ্যাওয়ার্ডেড ফর দ্য ডেভেলপমেন্ট অফ আ মেথড ফর জেনম এডিটিং, এটা মাথায় রেখো কিন্তু, হ্যাঁ, যে কেন পেয়েছে কেমিস্ট্রিতে নোবেল প্রাইজটা ইম্যানুয়েল চার্পেন্টিয়ার আর জেনিফার এ ডর্না কেন পেয়েছে, ফর দ্য ডেভেলপমেন্ট অফ আ মেথড ফর জেনম এডিটিং, ঠিক আছে। চলো কোয়েশ্চেন নাম্বার 16 দেখি। When has the Atal Tunnel, the longest highway tunnel in the world, been inaugurated by Prime Minister Modi? অপশানসগুলো দেখি, 2 অক্টোবর 2020, 3 অক্টোবর 2020, 4 অক্টোবর আর 5 অক্টোবর 2020, ঠিক আছে। অ্যান্সার হচ্ছে 3 অক্টোবর 2020। আর এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট নোট দিয়েছি, তোমরা লিখে নাও। স্পেসিফিক্যালি লেন্থটা কত অটল টানেলের, এটা লংগেস্ট হাইওয়ে টানেল ইন দ্য ওয়ার্ল্ড, মাথায় রেখো কিন্তু, হ্যাঁ। লেন্থ অফ দ্য টানেল ইজ 9.02 kilometers. It is built under the Rotang Pass in the eastern Pir Panjal Mountains at a height of about 3,100 meters. It was earlier named as Rotang Tunnel, ঠিক আছে। নাম্বার 17 দেখি। কোয়েশ্চেন নাম্বার 17 কী বলছে, হোয়াট ইজ ইন্ডিয়াস র্যাঙ্ক ইন গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স 2020? অপশানগুলো দেখো, 94th, 99th, 101st, 105th। অ্যান্সার হচ্ছে 94th। ভেরি ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন। আর তাছাড়া দেখো শ্রীলঙ্কা, নেপাল, বাংলাদেশ, পাকিস্তানের র্যাঙ্কগুলোও আমি দিয়েছি। এই দেশগুলোও কিন্তু ইন্ডিয়ার থেকে ইমপ্রুভড পজিশনে আছে, অনেক বেটার পজিশনে আছে। ইন্ডিয়া এদের থেকেও পিছিয়ে আছে, পাকিস্তানের থেকেও পিছিয়ে আছে গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্সে। নাম্বার 18, কোয়েশ্চেন নাম্বার 18 কী বলছে, ওয়েন ইজ দ্য ইন্টারন্যাশনাল ডে অফ দ্য গার্ল চাইল্ড অবজার্ভড? অপশানসগুলো দেখি, 5th অক্টোবর, 10th অক্টোবর, 11th অক্টোবর, 12th অক্টোবর। অ্যান্সার হচ্ছে 11th অক্টোবর। আর থিম, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভালো করে দেখে নাও। থিম ফর 2020 কি? ইন্টারন্যাশনাল ডে অফ গার্ল চাইল্ডের থিম ফর 2020 হচ্ছে মাই ভয়েস আওয়ার ইকুয়াল ফিউচার, ঠিক আছে। খুব কেয়ারফুলি মাইনিটলি এটাকে তোমরা দেখো বা লিখে নাও, ঠিক আছে। নাম্বার 19 দেখি। Which company has tied up with Council of Scientific and Industrial Research, যেটাকে CSIR বলা হয়, for cooperation in the field of carbon capture, utilization and storage? অপশানসগুলো দেখি, রিলায়েন্স, সেল মানে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড, টাটা স্টিল আর ইনফোসিস। অ্যান্সার হচ্ছে টাটা স্টিল, ঠিক আছে। নাম্বার 20 দেখি। কোয়েশ্চেন নাম্বার 20 কী বলছে, ইন্ডিয়া হ্যাজ অ্যানাউন্সড টু কনস্ট্রাক্ট আ 100-bed ক্যান্সার হসপিটাল অ্যান্ড আ ক্রিকেট স্টেডিয়াম উইথ আ সিটিং ক্যাপাসিটি অফ 22,000 ইন হুইচ কান্ট্রি? খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। অপশানগুলো আগে দেখে নিই, নেপাল, মালদ্বীপস, ভুটান, ইরান। অ্যান্সার হচ্ছে মালদ্বীপস, ঠিক আছে। নাম্বার 21, which company has partnered with AICTE to train students in new age technologies? অপশানগুলো দেখি, মাইক্রোসফট, গুগল, ফেসবুক, রিলায়েন্স। অ্যান্সার হচ্ছে মাইক্রোসফট। আর AICTEর ফুল ফর্মটাও দেখে নাও, অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন, ঠিক আছে। নাম্বার 22, which airport is the first to launch e-boarding facility for international passengers? ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। অপশানগুলো দেখে নিই, মুম্বাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, হায়দ্রাবাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, দিল্লি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। অ্যান্সার হচ্ছে সি, হায়দ্রাবাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। হায়দ্রাবাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের নাম আমরা জানি যে হায়দ্রাবাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের নাম হচ্ছে রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তাছাড়া মুম্বাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের নাম ছত্রপতি শিবাজি মহারাজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের নামও জানি আমরা নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। দিল্লি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের নামও জানি ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, তাই না? তো বোর্ডিং ফেসিলিটি ফার্স্ট লঞ্চ করেছে কোন এয়ারপোর্ট? হায়দ্রাবাদের এয়ারপোর্ট, যার নাম রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, ঠিক আছে। নাম্বার 23 দেখি। ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন ইসরো ইজ সেট টু লঞ্চ ভেনাস মিশন বাই হুইচ ইয়ার? অপশানগুলো দেখো, 22, 23, 24, 25। অ্যান্সার তোমরা গেস করো। অ্যান্সার হচ্ছে 2025, ঠিক আছে। আর ফ্রান্স ইন্ডিয়ার সাথে পার্টিসিপেট করবে এই মিশনে, ঠিক আছে। Number 24, which country was the host to the 7th meeting of Ministers of Law and Justice of Shanghai Cooperation Organization held during October 2020? অপশানগুলো দেখো, চায়না, রাশিয়া, ইন্ডিয়া, পাকিস্তান। তাহলে কে হোস্ট করেছে এই 7th মিটিং? মিনিস্টার্স অফ ল অ্যান্ড জাস্টিসের সাংঘাই কোঅপারেশন অর্গানাইজেশনের হোস্ট করেছে ইন্ডিয়া, ঠিক আছে। বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিও ভালো লাগছে, ইম্পর্টেন্ট মনে করছো, অবশ্যই করে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো যারা এখনও করোনি, আর বেল আইকন কিন্তু প্রেস করবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর আমি ওপরে আগস্ট 2020 কারেন্ট অ্যাফেয়ার্সের লিঙ্ক দিয়ে দিচ্ছি আই বাটনে, যারা দেখোনি তারা দেখে নিতে পারো।
আর এই ভিডিওটি পুরো দেখা হয়ে গেলে তোমরা আরও কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও মানে আগেকার কারেন্ট অ্যাফেয়ার্স আরও দেখতে চাইলে জানুয়ারি 2020 থেকে কারেন্ট অ্যাফেয়ার্স যদি দেখতে চাও তাহলে আমাদের চ্যানেলের প্লেলিস্টে গিয়ে কারেন্ট অ্যাফেয়ার্স সেকশানে গিয়ে সব ভিডিওসগুলো দেখতে পারো। ঠিক আছে, আমি খুব ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সই তোমাদের জন্য বাছাই করে আনি। আমি ডিটেলসে তো আনতে পারি না, কিন্তু খুব ইম্পর্টেন্ট বেছে বেছে তোমাদের সামনে প্রেজেন্ট করি। ঠিক আছে, মানে এক প্রকার তোমাদের জন্য সামারি বলতে পারো, বা যারা ভালো প্রিপেয়ার করছো তাদের জন্য রিভিশনও বলতে পারো। ঠিক আছে, তো চলো এগোই। কোয়েশ্চেন নাম্বার 25 কী বলছে দেখি। হুইচ আফ্রিকান নেশন সেলিব্রেটেড ইটস 60th ইন্ডিপেন্ডেন্স ডে অন October 1, 2020? অ্যান্ড অপশানগুলো আগে দেখি। নাইজেরিয়া, ইথিওপিয়া, জিম্বাবুয়ে, সাউথ আফ্রিকা। ঠিক আছে, কোন আফ্রিকান কান্ট্রির 60th ইন্ডিপেন্ডেন্স ডে ছিল October 1, 2020-তে? অ্যান্সার হচ্ছে নাইজেরিয়া। ঠিক আছে, নাম্বার 26 দেখি। হুইচ স্টেট হ্যাজ বিকাম দ্য ফার্স্ট টু ফিক্স ফ্লোর প্রাইস ফর ভেজিটেবলস? খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা। অপশানগুলো দেখো। পাঞ্জাব, কেরালা, মহারাষ্ট্র, তামিলনাড়ু। অ্যান্সার হচ্ছে কেরালা। ঠিক আছে, দ্য প্রাইস হ্যাজ বিন ফিক্সড অ্যাট 20% অ্যাভাভ দ্য প্রোডাকশন কস্ট। ঠিক আছে, নাম্বার 27। হু ইজ দ্য অথর অফ দ্য বুক প্যান্ডেমোনিয়াম দ্য গ্রেট ইন্ডিয়ান ব্যাঙ্কিং ট্র্যাজেডি রিলিজ ডিউরিং November 2020? এটাও ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। অপশনগুলো দেখিনি। শীর্ষেন্দু মুখোপাধ্যায়, দেবেশ রয়, তসলিমা নাসরিন, তমাল বন্দ্যোপাধ্যায়। অ্যান্সার হচ্ছে তমাল বন্দ্যোপাধ্যায়। দ্য বুক হ্যাজ বিন পাবলিশড বাই রোলি বুকস অ্যান্ড দ্য বুক প্রোভাইডস অ্যান আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য চ্যালেঞ্জেস অ্যান্ড ইকোনমিক পোটেন্সিয়াল অফ ইন্ডিয়া। ঠিক আছে, নাম্বার 28। ইন্ডিয়াস ফার্স্ট টায়ার পার্ক উইল বি সেট ইন হুইচ স্টেট? ওয়েস্ট বেঙ্গল, উত্তরপ্রদেশ, গুজরাট, মহারাষ্ট্র। এটাও ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, কেননা অ্যান্সারটি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার 29। Who among the following has been appointed as the brand ambassador of Well-Versed, a nutrition and health company? অপশানসগুলো দেখি। বিরাট কোহলি, MS ধোনি, ইউবরাজ সিং, আমির খান। অ্যান্সার হচ্ছে ইউবরাজ সিং। ঠিক আছে, নাম্বার 30 দেখি। হু ইজ দ্য উইনার অফ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ 2020? এটা সবাই জানো আশা করছি, কমন কোয়েশ্চেন, ইম্পর্টেন্টও। অপশানসগুলো দেখে নাও। অ্যান্সার হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স। মুম্বাই ইন্ডিয়ান্স, এটি ওদের 5th টাইটেল ছিল। প্রত্যেকটি টাইটেল রোহিত শর্মার আন্ডারে জিতেছে। রোহিত শর্মা 2013-এ ক্যাপ্টেনশিপ নিয়েছিল। তারপর থেকে 5 বার মুম্বাই ইন্ডিয়ান্স এই টাইটেল জিতেছে। 2019-এও ওরা মুম্বাই ইন্ডিয়ান্স এই টাইটেল জিতেছে। ঠিক আছে, তো মানে এক প্রকার বলতে পারো যে ওরাই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্স। আর এই বছর কাকে হারিয়েছে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। মুম্বাই ইন্ডিয়ান্স যে জিতেছে এটা সবাই মনে রাখতে পারবে, কিন্তু কাকে হারিয়েছে এটা অনেকে খেয়াল রাখতে নাও পারো, তো সেই জন্য দেখে নাও। দিস ইয়ার মুম্বাই ইন্ডিয়ান্স ডিফিটেড দিল্লি ক্যাপিটালস বাই 5 উইকেটস ইন দ্য ফাইনাল অফ দ্য টুর্নামেন্ট। ঠিক আছে, আর এবার তো IPL কোথায় হয়েছে জানোই, ইন্ডিয়াতে হয়নি, দুবাইয়ে হয়েছে, UAE-তে, তাই না? কোয়েশ্চেন নাম্বার 31 দেখে নিই। হু ইজ দ্য অথর অফ দ্য বুক ইয়োর বেস্ট ডে ইজ টুডে? এই তোমাদের অথার, এই রিসেন্ট অথার্স বলো বা এই যে থিম বেসড কোয়েশ্চেন্স বলো, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুব মাইনিউটলি দেখবে, খুব ভালোভাবে মনে রাখবে। আর ইম্পর্টেন্ট ডেজ অফ দ্য ইয়ারও কিন্তু যেগুলো একটু আনকমন, একটু ইউনিক, সেগুলোও ভালো করে দেখবে। ঠিক আছে, আচ্ছা, হু ইজ অথর অফ দ্য বুক ইয়োর বেস্ট ডে ইজ টুডে? অপশানসগুলো দেখো। অনুপম খের, পীয়ূষ গোয়েল, অমিতাভ বচ্চন, প্রসেনজিৎ চ্যাটার্জি। অ্যান্সার হচ্ছে অনুপম খের। ঠিক আছে, তো অনুপম খেরের আরও দুটো বই আছে, কী কী দেখে নিই। লেসন্স লাইফ টট মি আননোয়িংলি, আর একটা হচ্ছে দ্য বেস্ট থিং অ্যাবাউট ইউ ইজ ইউ। ঠিক আছে, চলো কোয়েশ্চেন নাম্বার 32 দেখি। অন হুইচ ডে ইজ ওয়ার্ল্ড নিউমোনিয়া ডে অবজার্ভড? অপশানসগুলো দেখো। 11, 12, 13, 14। 11, 12, 13, 14 নভেম্বর। অ্যান্সার হচ্ছে 12 নভেম্বর। ওড়িশা হ্যাজ, এটা কিন্তু ইম্পর্টেন্ট এই নোটটা, ওড়িশা হ্যাজ লঞ্চ সাস প্রোগ্রাম অন ওয়ার্ল্ড নিউমোনিয়া ডে। সাসের ফুল ফর্ম কি? সাস স্ট্যান্ডস ফর সোশ্যাল অ্যাওয়ারনেস অ্যান্ড অ্যাকশন টু নিউট্রালাইজ নিউমোনিয়া সাকসেসফুলি। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। নাম্বার 33 দেখি। হুইচ ইন্ডিয়ান সিটি হ্যাজ এন্টার্ড দ্য গিনিস ওয়ার্ল্ড রেকর্ডস ফর দ্য লার্জেস্ট ডিসপ্লে অফ অয়েল ল্যাম্পস? অপশানস দেখি। বারাণসী, ভদোদরা, কানপুর, অযোধ্যা। অ্যান্সার হচ্ছে অযোধ্যা। ঠিক আছে, নাম্বার 34। What is the name of the debut film of the renowned Bengali film actor Soumitra Chatterjee, who expired on 15th November 2020? তো সৌমিত্র চ্যাটার্জি কিন্তু 15 নভেম্বর 2020-তে এক্সপায়ার করেছে, মারা গেছে অ্যাট দ্য এজ অফ 85। এটাও কিন্তু ডেটটা কিন্তু খেয়াল রেখো, কেননা PSC ঠিক নেই, যেহেতু সৌমিত্র চ্যাটার্জি একজন ফেমাস বেঙ্গলি ফিল্ম অ্যাক্টর, দিতেই পারে যে কবে উনি মারা গিয়েছে। ঠিক আছে, তাছাড়াও এই কোয়েশ্চেনটির অপশানগুলো দেখিনি। অশনি সংকেত, অপুর সংসার, ঘরে বাইরে, সোনার কেল্লা। এটা আশা করছি সবাই জানো, খুব কমন, খুব ইম্পর্ট্যান্ট, খুব ভালো মুভিটাও। অ্যান্সারটি হচ্ছে অপুর সংসার। ঠিক আছে, অপুর সংসার ওয়াজ মেড ডিউরিং 1959 বাই দ্য অস্কার উইনিং ফিল্ম মেকার সত্যজিৎ রে। ঠিক আছে বন্ধুরা, আজকের আমাদের লাস্ট কোয়েশ্চেন, খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন, আমরা সেশনের এন্ডে চলে এসেছি।
কোশ্চেনটি দেখে নাও। হুইচ স্টেট হ্যাজ ব্যাক দ্য বেস্ট স্টেট অ্যাওয়ার্ড ইন দ্য ফিশারিজ সেক্টর ডিউরিং নভেম্বর 2020। ঠিক আছে, অপশানসগুলো দেখো, আসাম, ওড়িশা, উত্তরপ্রদেশ, ওয়েস্ট বেঙ্গল। অ্যান্সার হচ্ছে আসাম। ঠিক আছে, বেস্ট স্টেট অ্যাওয়ার্ড ইন দ্য ফিশারিজ সেক্টর ডিউরিং নভেম্বর 2020। তাছাড়া এই নোটটাও ইম্পর্টেন্ট, কেননা এখান থেকে নোটটার থেকে তোমরা ডিফারেন্সটা বুঝতে পারবে। উত্তরপ্রদেশও অ্যাওয়ার্ড পেয়েছে ফিশারিজ, সব অ্যাওয়ার্ডগুলো কবে দেওয়া হয়েছে, দ্য ওয়ার্ল্ড ফিশারিজ ডের দিন। কবে এটা অবজার্ভ করা হয় 21 নভেম্বরে। ঠিক আছে, উত্তরপ্রদেশ কী অ্যাওয়ার্ড পেয়েছে, উত্তরপ্রদেশ ওয়াজ অ্যাওয়ার্ডেড অ্যাজ দ্য বেস্ট পারফর্মিং স্টেট ইন ইনল্যান্ড ফিশারিজ সেক্টর। আর ওড়িশাও একটি অ্যাওয়ার্ড পেয়েছে, কিসের অ্যাওয়ার্ডটি পেয়েছে, বেস্ট মেরিন স্টেট। ঠিক আছে, তো আর ওয়ার্ল্ড ফিশারিজ ডেটা তাহলে কবে অবজার্ভ করা হয়, 21 নভেম্বর। ঠিক আছে, চলো বন্ধুরা, আজকের মতো এখানেই সেশন শেষ করছি। আশা করছি তোমাদের এই ভিডিও ভালো লাগলো। ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই তোমরা একটি লাইক করো আর কমেন্ট করে আমাদের জানিও যে কেমন লাগছে আমাদের ভিডিওসগুলো, তোমাদের কতটা হেল্পফুল হচ্ছে। WBCS অ্যাসপিরিয়েন্স, অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস অ্যাসপিরিয়েন্স, তোমাদের সকল অ্যাসপিরিয়েন্সদের জন্যই আমাদের চ্যানেলের পক্ষ থেকে বেস্ট উইশেস। খুব ভালো করে প্রিপেয়ার করতে থাকো। আমাদের চ্যানেল তোমাদের যতটা পারবে সাপোর্ট দিচ্ছে এবং দিতে থাকবে। আর যেরকম আগেই বলেছি যে ডিসেম্বরের আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিওটি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো, আর একটু মানে বেশি পয়েন্টস নিয়ে, যেরকম জুলাই আগস্টে এনেছিলাম সেইভাবে আনবো। ঠিক আছে, অল দ্য বেস্ট ফর ইউর প্রিপারেশন। থ্যাংক ইউ ফর